হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি। আপনাদের স্বাগত আমার চ্যানেলে রিঙ্কিস কিচেনে। আমি আজকে বানাবো লাউ মুগ ডাল দিয়ে ঘন্ট। সেই জন্য আমি লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজার মতন যেরকম কাটতে হয় লাউ সেইভাবে কেটেছি। দেখুন, আলু ভাজা যেভাবে কাটে এইভাবে কেটে নিয়েছি। লাউটাকে লম্বা লম্বা করে সরু সরু করে পিস করে নিয়েছি, আর সাথে 2-3টে লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য অল্প একটু মুগ ডাল ধুয়ে রেখেছি এটা। আর এতে ফোড়নে দেবো আপনার 5 ফোড়ন আর শুকনো মরিচ একটা, শুকনো লঙ্কা একটা, আর 5 ফোড়ন। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাই দিয়ে দেবো একটু লাল লাল হওয়ার জন্য। এটা সর্ষের তেলে রান্নাটা হবে। এখন একটু লাল লাল করে নেব। যে লাল লাল হয়ে গেল, এবার আমি লাউটা দিয়ে দেবো, কেটে রাখা লাউ। আমার মতন একদম ধীরে ধীরে করে কাটবেন লাউটা। আলু ভাজা আপনারা যেরকম ভাবে কাটেন লম্বা লম্বা পিস করে, এরকম ধীরে ধীরে করে কাটবেন। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এবার আবার নাড়িয়ে দেবো। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডাল কিন্তু আলাদা করে ভেজে দিতে হবে না, কাঁচা মুগ ডালই দিয়ে দিলে হয়ে যাবে। ভালো করে ধুয়ে নেবেন, তারপর
আমার কাছে সোনা মুগটা ছিল না বলে আমি একটু মোটা দানা মুগ ডালটা ইউজ করেছি। আপনাদের যেরকম টাইপের মুগ ডাল বাড়িতে অ্যাভেলেবল সেই টাইপেরই মুগ ডাল ইউজ করতে পারেন। এবার আমি চিনি অ্যাড করে দেব। এবার একটু নাড়িয়ে দেবো। এবার এই মতন অবস্থায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। তাহলে মুগ ডালটা আর লাউটা ভালো করে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এবার ঢাকনাটা উঠিয়ে দেখবো। দেখুন মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, লাউটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই লাস্টে নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবল নেই, সেজন্য আমি দিলাম না, ইউজ করলাম না। এবার একটু ভালো করে নাড়াবো, নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই তরকারিটা গরম গরম রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগবে। লাউ ঘন্ট। কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই এটা খেতে ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন, সিম্পল সা রেসিপি, ভালো লাগবে। এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, নামানো হয়ে গেছে বাটিতে। দেখুন নামানোর পরে এরকম দেখতে লাগছে। এটা একবার করে দেখবেন, খেতেও ভালো লাগবে। আমি যেসব রান্না করি সেগুলো আপনাদের পেটের কোনো রকম ট্রাভেল হবে না। সিম্পল সা রেসিপি, ঘরে যেরকম যা থাকে আইটেম সেই দিয়ে বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলটা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এটুকুই। নমস্কার।